অবশ্যই আপনারা গর্বিত সৈনিক এবং আমাদের অহংকার, আমাদের গর্ব। আর ভাইরে ভাই, আপনারা ধৈর্যশীল বটে, একদম ধৈর্যের তাল গাছ বলা চলে। তা না হলে ছাগলের মতো এমন ম্যাম শোনার পরেও ধৈর্য ধরে চুপ করে কিভাবে দাঁড়িয়ে থাকা যায়। আপনারা সবাই কম বেশি ঘটনাটা জানেন। ঢাকা ভার্সিটির এই মেয়ে সেনাবাহিনীর এই অফিসারের সাথে অনেক তর্ক বিতর্ক করে এবং অনেক উল্টাপাল্টা কথাও বলে। তারপরে ওই সেনা অফিসার অতীব ধৈর্যের সাথে তা শ্রবণ করেন এবং ঠান্ডা মাথায় তাকে বোঝানোর চেষ্টা করেন, যা দেখে সেনাবাহিনীর প্রতি পুরো জাতির শ্রদ্ধা এবং ভালোবাসা আরো এক ধাপ বেড়ে যায়। সঠিক বলেছেন। তবে একবার ভাবুন তো, এই সেনা অফিসারের জায়গায় যদি কোনো পুলিশ বা আপনি, আমি বা কোনো সাধারণ জনগণ থাকতো, তাহলে কি বলতো? ছাগলের ম্যাম শোনার পুরস্কার স্বরূপ তিনি দেশবাসীর কাছে পেয়েছেন বুক ভরা ভালোবাসা এবং সেনাপ্রধানের কাছ থেকে পেয়েছেন সেনা গৌরব পুরস্কার। আচ্ছা, এটা গেল আমাদের সেনাবাহিনীর ধৈর্য ঠিক কোন লেভেলে সেই গল্প। এবার আমরা আমাদের সেনাবাহিনীর সাহসিকতা এবং বীরত্বের গল্প শুনবো। এটা গত কয়েকদিন আগের ঘটনা। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, দুজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে একটি দোকান ভাঙচুর করছিল। সম্ভবত এটা ফরিদপুরের ঘটনা। দোকানের সামনে মনে হয় গ্লাস লাগানো ছিল। দেখুন কেমন উগ্রভাবে কুপিয়ে কুপিয়ে ভাঙছে, যেন মামুবাড়ির আবদার পাইছে, যা ইচ্ছা তাই করছে। ঠিক সেই মুহূর্তে আমাদের গর্বের সেনাবাহিনী একদম ফিল্মি স্টাইলে এন্ট্রি নেয়। সন্ত্রাসীরা তো পুরাই অবাক, একদম আকাশ থেকে পড়লো। তারা ভাবছে কি রে, ঘটনা কি? সারা জীবন সিনেমায় দেখলাম ভিলেন যখন কাজ সেরে চলে যায় বা হিরো এসে তাদের মেরে হাত পা ভেঙে দেয়, তখন পুলিশ এসে বলে অ্যারেস্ট হিম। কিন্তু এ কি হলো, কাজ শেষ করতেই পারলাম না, তার আগেই চলে আসলো, আর কট খেয়ে গেলাম। সন্ত্রাসীদের বলছে ভাই এটা পুলিশ না, এটা সেনাবাহিনী, আর সেনাবাহিনী সবসময় রাইট টাইমেই এন্ট্রি নেয়। যাই হোক, খেতিরা দেখলো যে পরিস্থিতি ভালো না, একদম সিংহের হাতে পড়ে গেছি, তাই শেষমেশ কান ধরে বসে পড়লো আর বলল, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। যাও ভাইয়ারা যাও, এখন মামু বাড়ি যাও। কপিয়ে কপিয়ে গ্লাস ভাঙতে অনেক পরিশ্রম হয়েছে, শরীরে ভিটামিন ক্যালসিয়ামের অনেক ঘাটতিও হয়েছে। মামুরা কিছু গরম ডিম খাওয়াইলেই পুষ্টির অভাব পূরণ হয়ে যাবে। ডিম যেদিক থেকেই খাওয়াক না কেন সেটা বড় কথা নয়, ভিটামিন ক্যালসিয়ামের অভাব পূরণ হওয়াটাই বড় কথা। বুঝো না এই ব্যাপারটা? আসলে এসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, বাট আমাদের সেনাবাহিনী একের পর এক যে হিরোইক কর্মকাণ্ড করে যাচ্ছে, তাতে প্রশংসা না করে চুপ করে থাকাটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। পুরো দেশবাসী আসলে সেনাবাহিনীর কাছ থেকে এমনটাই আশা করে। কোটা আন্দোলনে যেমন সেনাবাহিনীর ছাত্রছাত্রীদের পাশে থেকেছে এবং এখন দেশকে জঞ্জালমুক্ত করতে যেভাবে কাজ করছে, আশা করছি ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনী এভাবেই কাজ করে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী তোমাকে স্যালুট। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যেন যে কোনো ভাইরাল পাসাল উইদাউট কাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে আর একদিন আমরাও। সো ভালো কাজের আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।